দেশনায়ক নেতাজিকে অসম্মান কলকাতার বুকে, যে ছবি সামনে এসেছে। এবার টার্গেট হলো নিউ আলিপুরে নেতাজির মূর্তি, রাতের অন্ধকারে भारत माता আবক্ষ की মূর্তির जय। ভাঙা হলো ডান হাত। भारत माता की जय। भारत माता की जय। বরতলা মোড়ে দুষ্কৃতীদের দুঃসাহসিক কার্যকলাপ, ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। नेताजी का अपमान, हम नेताजी का अपमान, नेताजी का अपमान, नेताजी का अपमान, नेताजी का अपमान। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। আমরা কথা বলবো, আমাদের नेताजी সঙ্গে का টেলিফোন अपमान, লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি हम প্রীতি नेताजी পাত্র। का প্রীতি, এবার अपमान, নেতাজিকে অসম্মান কলকাতার नेताजी का বুকে যে अपमान, ছবি উঠে এলো, নিউ আলিপুরে नेताजी का নেতাজির अपमान, মূর্তি ভাঙা হয়েছে, আবক্ষ नेताजी का মূর্তি ভাঙা अपमान। হয়েছে এবং দুষ্কৃতীদের দুঃসাহসিক কার্যকলাপের ছবি সামনে এলো বটতলা মোড়ে এবং স্বাভাবিকভাবেই তার প্রতিবাদের ছবিও উঠে এসছে। আমরা দেখছিলাম নেতাজি নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে নেতাজি তাকে অপমান করা, এবং আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনিও কড়া বার্তা দিলেন যে যারা এই ধরনের কথা বলছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার কিন্তু দেখা যাচ্ছে একেবারে শহর কলকাতায় নিউ আলিপুরের আহ, এক- 81 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু বটতলার তিন মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির কিন্তু ডান হাত ভেঙে দেওয়া হয়েছে। এবং যেটা বিজেপির কর্মী সমর্থকরা যারা ঘটনাস্থলে গিয়েছিলেন তারা যেটা অভিযোগ করছেন যে রাতের অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা তারা এখানে আসেন এবং তারপরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটায়। ইতিমধ্যে পুলিশকেও গোটা বিষয়টি জানানো হয়েছে, এলাকায় সিসিটিভি রয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সেই সিসিটিভি থাকলে সেই ফুটেজ সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শী কেউ রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। বেশ, ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। দেশনায়ক নেতাজিকে অসম্মান, এবার কলকাতার বুকে টার্গেট করা হয়েছে নিউ আলিপুরের নেতাজির মূর্তি, রাতের অন্ধকারে আবক্ষ মূর্তির ভাঙা হলো ডান হাত। বটতলা মোড়ে দুষ্কৃতীদের দুঃসাহসিক কার্যকলাপ, ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে এলাকাবাসীরা। ঘটনা ঘটেছে, এসে কি দেখলেন? ঘটনা আমাদের একজন কর্মী এখান থেকে যাচ্ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন কি আমাদের বটতলায় যে নেতাজির মূর্তিটা আছে সেই মূর্তিটার হাতটা কেউ ভেঙে দিয়েছে। তো আমরা এলাম, এসে দেখছি নেতাজির অবস্থা আপনি দেখছেন যে ডান হাতটা কিভাবে ভেঙে দিয়েছে। কালকে যখন বিধানসভাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে নেতাজি সম্বন্ধে কোনো রকম কটূক্তি করা যাবে না, কোনো নোংরা ভাষা বলা যাবে না, গতকাল যখন এটা উনি বললেন, ঠিক আমরা সেই দিনই দেখলাম রাত্রেবেলায় বটতলাতে নেতাজির মূর্তি কিভাবে হাতটাকে ভেঙে দেওয়া হলো। কারা ভাঙলো, কিভাবে ভাঙলো, এটা তদন্ত করা দরকার, তদন্ত হওয়া উচিত। আপনারা কি এই বিষয়ে থানায় অভিযোগ করবেন? আমরা এই ব্যাপারে থানায় অভিযোগ করব এবং থানাকে বলবো যাতে যত তদন্ত করে যে এটা করেছে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। সামনেই তো 15 আগস্ট, তার দুদিন আগে দেখা যাচ্ছে মূর্তি হাত ভাঙা হলো। আমরা চেষ্টা করছি, এই মূর্তিটা আর মনে হচ্ছে কিছু করা যাবে না, আমরা নতুন মূর্তি কালকের মধ্যে স্থাপন করব এখানে, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। যারা এই কাজ করলো তাদের কি মনে করছে? তাদের দেখুন, যারা করেছে তারা তো নিশ্চয়ই সুস্থ মানসিকতার লোক না, আর নিশ্চয়ই যারা করেছে তারা মুখ্যমন্ত্রীর বিরোধী হবে। যে মুখ্যমন্ত্রী কালকেই যে কথাটা বললেন তারপরেই রাত্রিবেলা এই কাজটা করলেন, এটা ভাবতে হবে তো আমাদের যে কারা করতে পারে। আমরা কোনো রাজনৈতিক দলের নাম বলতে চাইছি না, আমরা কোনো রাজনীতি আনতে চাইছি না এর মধ্যে, কিন্তু তার মধ্যেও এটা ভাবতে হবে যে যখন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছে নেতাজি সম্বন্ধে কোনো কটূক্তি করা যাবে না, সেইখানে সেই দিন রাত্রিবেলা এই ঘটনা ঘটানো মানেই তো তার বিরোধী। আপনার নাম? নেতাজির প্রতি কোনো অসম্মানজনক কিছু করা যাবে না, অপমান করা যাবে না, গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন
কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। ডিজিপি সাহেব নিজে এটা দেখে নেবেন, আমাদের এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সাহায্য নিয়ে। এর সঙ্গে অন্য কারো কানেকশন আছে কিনা এগুলো ইলেকট্রনিক ডিভাইসকে দেখে, তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান, তিনি মন্ত্রী হন, ছাত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে।